হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি খুব সিম্পল একটা রেসিপিতে। আজকে আমি বানাবো টুনা গ্রেভি, সাথে ছিল চাপাতি। চলেন আপনাদের সাথে শেয়ার করি। আমি ক্যানের টুনাটা ইউজ করব, সেটার জন্য আমি ক্যানের মধ্যে যে অয়েলটা থাকে সে অয়েলটা ইউজ করব, এক্সট্রা কোনো অয়েল ইউজ করব না। সো দেখলেন তো, আমি এখান থেকে তেলটা ঢেলে দিলাম একটা প্যানে। তেল গরম করার পর আমি এখানে চপ অনিয়ন দিয়ে দিলাম। এখন খুব ভালো করে আমি চপ অনিয়নটাকে ফ্রাই করব। আর এটাকে একদম ব্রাউন না করলেও হবে, কারণ যেহেতু আমরা অনেকক্ষণ এটাকে ভুনা করব। তারপর আমি অ্যাড করে দিলাম জিঞ্জার গার্লিক পেস্ট। জিঞ্জার গার্লিক পেস্ট দিয়েও আমি 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে খুব ভালো করে ফ্রাই করে নিব, যাতে মশলার স্মেলগুলো সব চলে যায়। আর জানেন তো, প্রতিটা রান্নাতেই আপনার মশলার গ্রেভিটা যত বেশি আপনি ভুনে নেবেন, আপনার কারি কিন্তু তত বেশি মজা হবে। তারপর আমি এখানে অ্যাড করে দিলাম রেড চিলি পাউডার, টারমারিক, কিউমেন আর সল্ট অ্যাকর্ডিং টু টেস্ট। আপনারা যে যেমন সল্ট পছন্দ করেন ততটুকুই সল্ট দিবেন। যেহেতু ক্যানের টুনায় অনেকটা সল্ট থাকে, তাই আমি কিন্তু খুবই অল্প পরিমাণে সল্ট দিয়েছি, জাস্ট আমার মশলাতে সল্টটা হওয়ার জন্য। তারপর এটাকে আমি খুব ভালো করে ভুনে নিব 2 থেকে 3 বার। খুব সুন্দর করে মশলাটা ভুনে নেওয়ার পরে এখানে আমি চপ টমেটো কেটে দিব। আর টমেটোগুলো আমি একদম ছোট ছোট করে দিয়েছি, কারণ বড় বড় করে দিলে এখানে আসলে ম্যাশ হতে সময় লাগবে। দ্যাটস ওয়াই আমি এগুলাকে একদম ছোট ছোট করে কেটে দিয়েছি, যাতে মশলার সাথে খুব ভালোভাবে মিশে যায়। তারপর এটাকে আমি ঢেকে দিলাম, আর 5 মিনিট পর্যন্ত এটাকে আমি কুক করব। দেন এই যে আমি ক্যানের টুনাটা দিয়ে দিলাম। ক্যানের টুনাটা দিয়েও কিন্তু আমি এই মশলাটার সাথে টুনাটাকে মিনিমাম 2 থেকে 3 বার কিন্তু এটাকে ভালো করে ভুনে নিব। কারণ আপনি যদি এটাকে ভালো করে ভুনে না নেন, তাহলে একটা মাছের একটা স্মেলি ফ্লেভার থেকে যাবে, সেটাকে সরানোর জন্য। আর বিশেষ করে এই রান্নাটা তাদের জন্য যারা আমাদের একটু দেশীয় খাবার খেতে পছন্দ করেন, প্রত্যেকটা খাবারকে একটু দেশীয় প্যাটার্নে খেতে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু এইটা। আর তা না হলে কিন্তু এই ক্যানের টোনাকে কিন্তু আপনি মেয়োনিজ দিয়ে, পাউরুটির সাথে স্লাইড ব্রেডের মধ্যে দিয়ে কিন্তু স্যান্ডউইচ মেক করে খেয়ে ফেলতে পারেন, যেটা বাইরের কান্ট্রিতে সবাই খায়। বাট আমরা বাঙালি বলি একটু আমাদের ওয়েতে সেটাকে মডিফাই করে তারপরে খাই। এভাবে খেলেও কিন্তু টোনাটাকে অসম্ভব মজা লাগে। সো এই তো বেশ কয়েকবার 2 থেকে 3 বার আমি টোনাটাকে ভোনার পরে লাস্টে আমি ফাইনাল এবং ফিনিশিং টাচ দিয়ে দিলাম অ্যাজ ইউজুয়াল ধনেপাতা। তারপর আমি চলে গেলাম চাপাতি প্রিপারেশনে। এটা হচ্ছে চাপাতি। এটা আমাদের বাংলাদেশি রুটির মতন একদম পাতলা রুটি না, আর এটা হচ্ছে আটা দিয়ে তৈরি। আর এটাকে আমি কোনো গরম পানিতে মানে ময়ান করিনি, আমি জাস্ট নর্মাল পানি দিয়ে করেছি, আর এটাতে আমি কোনো সল্ট ইউজ করিনি। সো এই তো দেখলেন, আমি নর্মাল রুটি বানিয়ে প্রথমে তাওয়ার উপরে জাস্ট দুপাশটাকে হালকা একটু ছেঁকে নিয়েছি, তারপর একদম ডিরেক্ট ফায়ারে দিয়ে দিয়েছি। আর ফায়ারে দেওয়াতে কিন্তু এই রুটিগুলো বেশ ফুলে যায় এবং ভেতর থেকে কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে যায়। আপনারা যেভাবে নর্মাল রুটি বানান সেভাবে বানাবেন, কারণ আমি এভাবে বানিয়ে ইউজ টু, দ্যাটস ওয়াই আমি এভাবেই বানাই, আমি অন্য কোনোভাবে আসলে বানাতে পারি না। সো এই তো রেডি হয়ে গেল আমার সিম্পল ডিনার। আপনারা চাইলে কিন্তু এইভাবে মেক করে করতে পারেন আপনাদের ডিনার অথবা ব্রেকফাস্টে। সবাই ভালো থাকবেন। বাই বাই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন।